সাডেন প্ল্যান হয়েছে যে আমরা এখন যাচ্ছি মায়াপুর। এখন বাসছে কটা ভাই? ভাই তোদের কি প্ল্যান হয় বলতো? হুটহাট প্ল্যান করে দিচ্ছ তোরা বল। আমি শুনেছিলাম ভাই 5 সেকেন্ডের মধ্যে কোনো রকম ভাবে রেডি হয়ে চলে এসেছি। সব বন্ধুরা আমাদের এখানে টিকিটের একটু প্রবলেম হয়ে গেছে, এখানেই বেজে গেছে আমাদের 8:30। আর জানি না যে ওখানে আমরা কি দেখতে পারবো কি না পারবো। মায়াপুরে এসে এরকম ফাঁকা রাস্তায় এর আগে আমি কখনো দেখিনি। পুরোটা একদম পুরো ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে, আর এখানে পুরো বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। আর অলরাইট, সো হে গাইস, হোয়াটস আপ এভরিবডি, ইটস মি গুড্ডু মন্ডল, আই এম কাম ব্যাক টু মাই চ্যানেল গুড্ডুস ব্লগ। তো বন্ধুরা আমাদের আজকের এই ব্লগটা কোনো প্ল্যানিং না, একটা সাডেন প্ল্যান হয়েছে যে আমরা এখন যাচ্ছি মায়াপুর। এখন বাসছে কটা ভাই? 7:30। এখন বাসছে 7:30। আমরা এখন যাচ্ছি মায়াপুর। দেখতেই পাচ্ছ আমার সাথে এখন ঋত্বিক আছে, ঠিক আছে। সো আর তো রাস্তায় জিৎ দাঁড়িয়ে আছে, সো এখন পিক করব আর সোজা যাব আমরা মায়াপুরে। তো তোমরা দেখতে থাকো যে কি হয় না হয়। সো দেখা যাক। সো বন্ধুরা যেমন কি দেখতে পাচ্ছ আমরা এখন রাস্তায় বেরিয়ে গেছি, ঠিক আছে। তো আমাদের এই বন্ধুটা এখন আসছে, বাড়ি থেকে বেরিয়ে গেছে ও। তো রাস্তা থেকে এখন আমরা টোটো ধরবো, তুই টোটো ধরে বেরোবো। ভাই তোদের কি প্ল্যান হয় বলতো? হুটহাট প্ল্যান করে দিচ্ছ তোরা বল। হঠাৎ পুজোকে গাইস একটা কথা আছে না, উঠলো ভাই কটক যাই, তো ওরকমই হচ্ছে ব্যাপারটা। কোনো প্ল্যানিং ছিল না, ঠিক আছে, কিচ্ছু না। হঠাৎ করে এখন 7:15 হবে, আমি সবাইকে ফোন করলাম যে ভাই মায়াপুর যাবো, যাবি কি? তো 10 মিনিটের মধ্যে বাড়ি থেকে রেডি ফেডি হয়ে আমরা সব বেরিয়ে পড়েছি। এই এখন আরেকটা বন্ধু আসছে, দাঁড়িয়ে রয়েছে ও সামনের মোড়ের মাথায়। তো ওকে নেবো, তারপর আমরা টোটো করবো, টোটো করে ঘাট যাবো। ঘাটের ক্লিপটাও দেখবা তোমরা। তো চলো কথা হচ্ছে এই টাইমে তুই এর আগে কখনো গেছিস? এই টাইমে না, এই টাইমে যাইনি, কারণ আমাদের আমিও যাই। আমরা এখনো আছি নবদ্বীপে, আমরা এখন ওপারেই যাইনি। এখন এখান থেকে অনেক দূর আছে আমাদের ঘাট, ঠিক আছে। সো দেখা যাক কি হয় না হয়। আমাদের সাথে এরকমই হয়, আমাদের মানে এরকমই আমরা কাজ করি, কিন্তু আমাদের সাডেন প্ল্যান যখন তখন হয়ে যায়। সো বন্ধুরা আমার এই বন্ধুটা চলে এসেছে। ভাই হুটহাট করে প্ল্যান করে না, ঠিক আছে, কোনো ঠিক ঠিকানা নেই। হট করে এখন ফোন করলো। তুই এখন কি করছিলিস? ঘুমাচ্ছিলিস? আমি শুনেছিলাম ভাই 5 সেকেন্ডের মধ্যে কোনো রকম ভাবে রেডি হয়ে চলে এসেছি। তো এরকমই আমাদের সাডেন প্ল্যান হতে থাকে, ঠিক আছে। সো এখন আমরা টোটো ধরবো, ঠিক আছে। তো দেখো তোমরা দেখতে যাও কি হয় না হয়। তো বন্ধুরা যেমন কি দেখছো আমরা এই টোটোতে বসে গেছি, ঠিক আছে। সো কি বলছিস ভাই, আমরা এখন পৌঁছাতে পারবো কিনা, ঠিক আছে। তো এখন আমরা এই যে টোটোতে ধরলাম আর দেখতে থাকো তোমরা কি হয়। তো বন্ধুরা আমরা এখন টোটো থেকে নামলাম আর এখন আমরা আছি বয়েলঘাটে। যারা যারা আছো তারা তারা জানো, ঠিক আছে। তো এখান থেকে আমরা এখন এখান থেকে টিকিট কাটবো, দেন যাবো মায়াপুর। সব বন্ধুরা আমাদের এখানে টিকিটের একটু প্রবলেম হয়ে গেছিলো, কারণ এখানে অনলাইন নেয় না। সো আমরা এখান থেকে আমাদের একটা ফ্রেন্ডকে অনলাইন করলাম, দিয়ে ক্যাশ নিয়ে তারপর আমরা এখন টিকিট কাটছি। যেমন কি দেখছো আমাদের বন্ধু এই টিকিট কাটছে, ঠিক আছে। সো তোমরা যারা নতুন আছো, যারা প্রথমবার এখানে আসবে, মানে অনলাইনের নিয়ে একটু প্রবলেম আছে, তো তোমরা ক্যাশ ক্যারি করে আনবা। বন্ধুরা যেমন কি দেখছো আমরা টিকিট কেটে নিয়েছি, আর টিকিটের অবস্থা দেখো তোমরা। সো এখন টিকিট কেটে নিয়েছি আর সামনে আমাদের নৌকা দাঁড়িয়ে আছে, আমরা তারপর নৌকায় চাপবো, নৌকায় চেপে আমরা সোজা যাবো মায়াপুর। আর এখানেই বেজে গেছে আমাদের 8:30। আর জানি না যে ওখানে আমরা কি দেখতে পারবো কি না পারবো। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো তো লাগবেই, কারণ ভাই ব্লগ যখন করছি তো ভালো তো লাগবেই। তো ফাইনালি বন্ধুরা আমরা নৌকাতে উঠে গেছি আর যাচ্ছি, ঠিক আছে। তো দেখা যাক কি হয় না হয়। হ্যাঁ বর্ষাকাল ঠান্ডা রোদটা দেখা যাক। ভালো রান্না আছে কিন্তু সব বন্ধুরা ফাইনালি আমরা সেফলি ভাবে নেমে গেছি, ঠিক আছে। সো দেখো সামনে হচ্ছে গেট, ঠিক আছে। তো এখান থেকে তোমার টিকিট কালেক্ট করে, মানে ওই সাইডে আছে মায়াপুর। তো বন্ধুরা মায়াপুর এই জায়গাটা এমনই একটা আছে না, এখানে যখনই আমি আসি বা যতবারই এখানে আসি একটা পজিটিভ এনার্জি হিট করে। আর এটা যতই মানুষ স্ট্রেসে থাকুক, যতই মানুষ যেটাই থাকুক, এখানে আসলে একটা শান্তি, মনের একটা শান্তি পাওয়া যায়, ঠিক আছে। সত্যি কি বলি।
যদি এখানে যদি যে প্রথমবার যে ফার্স্ট বার আসবে, এখানে একটা পজিটিভ এনার্জি, মানে তুই দেখছিস এখানকার এনভায়রনমেন্টটা কিরকম, এখানকার এনভায়রনমেন্টটা একদম পজিটিভ এনার্জি ভর্তি আছে। তো বন্ধুরা, এদের রাস্তাটা দেখছো এত ফাঁকা, এই ফাঁকা রাস্তা এরকম, মানে মায়াপুরে এসে এরকম ফাঁকা রাস্তা এর আগে আমি কখনো দেখিনি, কারণ এর আগে আমি কখনো এই টাইমে আসিনি। সো বন্ধুরা, ব্যাপার এটাই হচ্ছে যে এই টাইমে আমরা জানি না যে মন্দির এখন খোলা পাবো কি পাবো না, তা আমরা এখন যাচ্ছি। তখন নবদ্বীপ থেকে এখানে মায়াপুরে আসবো, লঞ্চ পার করলা, যে মায়াপুরে যখন তোমরা নামলা 8টার আগে আসবে, না হলে কিছু দমদম সব ফাঁকা হয়ে যাবে। 8টার আগে এলে খুব জমজমাট লাগে। যদি সন্ধ্যা আরতি দেখতে হয় তাহলে তোমরা চেষ্টা করবে 4টের মধ্যে মায়াপুরে এন্ট্রি করার, ঠিক আছে? কারণ 6টা থেকে শুরু হয়ে যায়, আর 4টের সময় একটা প্রসাদ দেয়, যেটা হচ্ছে তোমার খিচুড়ি প্রসাদ। তো 4টে থেকে ওটা 5টা অবধি চলে, তারপর 5টার পর থেকে তোমার 6টা থেকে একটা সন্ধ্যা আরতি হয়। তো ওই সন্ধ্যা আরতিটাই মায়াপুরে মানে আসল, ওই সন্ধ্যা আরতিটা দেখ। সো বন্ধুরা, আমার বন্ধু যে সন্ধ্যা আরতির কথা বলছিল, তো সন্ধ্যাবেলায় যে আরতিটা হয় ওটা আমি তোমাদেরকে সাজেস্ট করবো একবার এসে দেখো, ঠিক আছে? যদি কখনো নবদ্বীপ আসো বা মায়াপুর আসো, দেখাতে পারবো না। দেখো এবার কথা হচ্ছে, যদি আমরা এটা আগে থেকে প্ল্যান করতাম তাহলে হয়তো আমরা তোমাদের সবকিছু দেখাতাম, বাট ব্যাপারটা এটা হচ্ছে না যে আমাদের সাডেন প্ল্যান হয়েছে। যারা আমাকে ফলো করো তারা জানো যে আমি ব্যান্ডেল গেছিলাম, আমি আজকে এলাম, ঠিক আছে? আরতিটা বলছিলাম বন্ধুরা, তো তোমাদের আমি যখনই তোমার মায়াপুর আসবে সন্ধ্যা আরতিটা তোমরা এখানে পাশে হোটেলে স্টে করবা, হোটেলে স্টে করে তোমরা, আমি সাজেস্ট করবো যে সন্ধ্যা আরতিটা তোমরা এখান থেকে দেখেই যাবা, কারণ যদি সন্ধ্যা আরতিটা তোমরা মিস করলা তাহলে বন্ধুরা তোমরা অনেক কিছু মিস করবে, অনেক। সো আমরা চলে এসেছি, যেমন কি তোমরা দেখছো মন্দিরের সামনে। এবার আরেকটু গিয়ে আমরা জানতে পারবো যে এখন গেট খোলা আছে কি নেই, তো দেখি কি হয় না হয়। সো বন্ধুরা, আমাদের কপাল ভালো, ঠিক আছে, মন্দিরের গেট খোলা, তো আমরা এখন ভিতরে ঢুকবো আর দেখবো কি দেখাতে পারি তোমাদের। না বন্ধুরা, এটা ভিডিওর মধ্যে তোমরা আবছা আবছা দেখতে পাচ্ছ, বাট এটা সামনে যে সুন্দর না বন্ধুরা, তোমাদেরকে আমি এক্সপ্রেস করে বোঝাতে পারবো না যে এতটা সুন্দর। তো এখন আমরা এই যে রোডটা, যারা যারা মায়াপুর এসেছো তারা জানো এই রোডটা, এই মন্দিরটা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? সো আমরা এই রোডটা এখন আমরা যাব, ঠিক আছে? সো এখন এই টাইমে জানি না যে কি খোলা পাবো বা কি দেখাতে পারবো তোমাদেরকে। বন্ধুরা, তোমরা জানি না দেখতে পাচ্ছ কিনা, এই রোডটা দিনের বেলা এলে তোমরা এত ভিড় দেখবা, ঠিক আছে? হ্যাঁ ভাই, এই রোডটা দিনের বেলা এলে কিরকম লাগবে তোর? দিনের বেলা কি, সন্ধ্যা 6টার সময় প্রচুর ভিড় থাকে, অনেক ভিড় থাকে এখানে, আর এই টাইমে দেখো পুরো পুরো বাইরে যাত্রীরা সবাই চলে গেছে, তাই এই জায়গাটা পুরোটা এখন বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? আর রাত্রে ভিউটা দেখো বন্ধুরা, শুধু রাত্রে ভিউটা দেখো। এখনো ওইখানে ওই সাইডে এখনো লোকজন আছে কিছু কিছু, বাট পুরোটা একদম পুরো ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে? আর এখানে পুরো বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? আর 1 জানুয়ারি আমি আবার আসবো দিনের বেলা, ঠিক আছে? তো তোমাদেরকে আমি যতটা পারবো আরও ভালো করে দেখানোর চেষ্টা করব। সো এখন দেখি, আমরা এখন আর কিছুক্ষণ এখানে থেকে এখানেও বেরিয়ে যাবো, কারণ গেট বন্ধ হয়ে যাবে। আর তোমাদের আরেকটা কথা বলে দিই, এখন রাত্রেবেলা 10টা অবধি গেট খোলা থাকে, ঠিক আছে? 10টার পর বন্ধ করে দেওয়া হয়। সো এখন আমরা দেখছি, এখন যতটা কিছুক্ষণ থাকবো, এখন কিছুক্ষণ থেকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। বন্ধুরা, এখন আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি, এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো, আর যতটা পারলাম তোমাদেরকে আমি দেখালাম, ঠিক আছে? সো বন্ধুরা, এখন আমরা মায়াপুর ঘাট থেকে নৌকা ধরে যাব নবদ্বীপ। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লেগে হবে। সো দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি একটা নতুন ব্লগের সাথে। সো বাই গাইস।